বুধবার এডিসি এলাকায় 12 ঘন্টার বন্ধ রেখেছে রাজ্যের 3টি উপজাতি ভিত্তিক আঞ্চলিক দল আইএনপিটি, আইপিএফটি এবং এনসিটি। 2 দফা দাবিতে 3টি দল এক মঞ্চে এসে বন্ধের ডাক দেয়। মূল দাবিটি হল কেন্দ্র সরকারের নাগরিকত্ব আইনের প্রস্তাবটি খারিজ করা। এছাড়া রয়েছে পৃথক রাজ্যের দাবিও। গত বছর কেন্দ্র সরকার নতুনভাবে নাগরিকত্ব আইনের সংশোধনী সংসদে পেশ করেছে। ভারতের পার্শ্ববর্তী বিভিন্ন দেশগুলোতে সংখ্যালঘু হিন্দু ধর্মাবলম্বীদের বাস্তুচ্যুত করার ফলে তাদেরকে এদেশের পুনর্বাসনের ব্যবস্থা করার বিষয়টি রয়েছে এই প্রস্তাবিত সংশোধনীতে, যার বিরোধিতা করেছে ওই 3টি আঞ্চলিক দল। বিষয়টি খতিয়ে দেখেছে যৌথ সংসদীয় দলের একটি কমিটি। এছাড়া পৃথক রাজ্যের দাবিও রয়েছে এই বন্ধের ওপর ইস্যুও। আঞ্চলিক দলগুলির এই বন্ধের তীব্র বিরোধিতা করে ময়দানে নেমেছে রাজ্যের বাম শাসক দল। তাদের দাবি, রাজ্যের উপজাতি জনগোষ্ঠীকে বিভ্রান্ত করার জন্য এই বন্ধ ডাকা হয়েছে। পাশাপাশি পৃথক রাজ্যের দাবিরও তীব্র বিরোধিতা করেছে শাসক দল। অন্যদিকে বিজেপিও বন্ধের তীব্র বিরোধিতা করেছে। নাগরিকত্ব আইন নিয়ে আঞ্চলিক দলগুলির মনোভাব সমর্থন করে না বিজেপি। বিজেপি সরকারের বিরুদ্ধে আঞ্চলিক দলগুলির অবস্থানেরও বিরোধিতা করেছে বিজেপি, যদিও তারা সেভাবে বন্ধের বিরোধিতায় নামেনি। রাজ্যের আরও 2টি বিরোধী রাজনৈতিক দল কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস মুখ বন্ধ করে বসে রয়েছে। মূলত তারা কোনো পক্ষেই নিজেদের জড়াতে চাইছে না। ইন্দিরা মুজিব চুক্তির কথা অবশ্য এই 2 রাজনৈতিক দলের মুখে পরোক্ষভাবে শোনা যাচ্ছে। রাজ্যের রাজনৈতিক মহলের ধারণা, বুধবারের বন্ধটি মূলত রাজ্যের রাজনৈতিক দলের কাছে, বিশেষ করে আঞ্চলিক 3টি উপজাতি সংগঠনের কাছে আগামী বিধানসভা নির্বাচনের মহড়া, যার দিকে তাকিয়ে আদর্শগত ও নিজেদের অবস্থানগত ফারাক ভুলে এক ছাতার তলায় এসেছে ওই 3টি সংগঠন। শাসক দলের কাছে এই সমীকরণ একটা নতুন চ্যালেঞ্জ। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।